কাকিমা আমাকে কেন রূপোর আংটি দিল? এই দেখো মায়ের নিচে একটা সুন্দর রূপোর একটা আংটি। মানে নুনুমুহ আংটিটা তোমারে দিয়েছে, তাও আবার তোমার নুনুর মাপের। আমার জন্মদিন নিয়ে মানুষের যে এত সমস্যা। হ্যাঁ, সমস্যাটা তো হবেই, কারণ মানুষের দিন ধরে মানুষের বার্থডে দেখছে, আর এই পাঠার বার্থডে তো আমরা প্রথমবার দেখছি, তাই না? বলতে শুরু করেছে তোকে লোকে এত কিছু বলে তোর কি খারাপ লাগে না? তোর কখনো লজ্জা নেই? না, আমার একদমই লজ্জা নেই। মানে তুই তো পাঠা, মানে সুমির পাঠা, মানে তোর যে লজ্জা থাকবে না এটাই তো স্বাভাবিক, তাই না? এখন বাজে রাত 2টো। তো ভাডি তুমি রাত 2টোর সময় বাইরে কি করতেছো? আর তোমার মুখে আলকাতটা লাগায় ঠাপালো কিটা তোমারে? আর কার বাড়ি চুরি করতে গেলে? এই রাত্রেবেলা পুরো ভ্রমরের মতন খুঁজলাম। মানে শাশুড়ি তো জামাই তুমি, মানে শাশুড়ির এই বুড়ো বয়সে ঘোরা থামতিছে না, মানে তোমারও তো একটু ঘুরতে হবে, তাই না? আর প্রায় যে ইতিহাস রচনা হয়ে গেল। ইতিহাস ইতিহাস তো সেদিন রচনা হয়েছিল যেদিন তোমার মতো পাঠা মানুষ সবাই পৃথিবীতে জন্মাইছিল। তো গাইস, সব ভালো তো? একদিন তোমরা মানুষের বার্থডে দেখেছো, কুত্তার বার্থডে দেখেছো, আজ তোমরা দেখবা পাঠার বার্থডে। তো সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোন গুঁজে নাও, আজকের ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাকে 2টো গিফট দিয়েছে আমার 2টো বোন। মানে সুমির বয়ফ্রেন্ড তুমি, তোমার গিফটটা ওরা ভেবে চিন্তে দিয়েছে। মানে মহাদেব তোমার বুদ্ধি দিক, আর সুমির ঠাপ গালাগালি খাওয়ার জন্য সময় তোমার ধৈর্য দিক আর কি। কাকিমা আমাকে কেন রূপোর আংটি দিল? মানে হ্যাঁ, ওইটা আমারও প্রশ্ন যে তুমি ওই বাড়ির জামাই, তোমার রূপোর আংটি কেন দিয়েছে? একটা কথা বলতে, আমি সোনার রূপো বলতে কিছুই বুঝি না। একটা মানুষ তার এফোর্টস দিয়ে আমার জন্য কি করছে সেটাই আমার কাছে অনেক কিছু। মানে বোধহয় তুমি শাক দিয়ে যতই মাছ ঢাকো অডিয়েন্স কিন্তু বোঝে। আসল কথা হলো কাকিমা শিওর না যে তুমি আদৌ ওই বাড়ির জামাই হবা। মানে সুমি কাকিমারই তো মেয়ে না, তো মাই তো ভালো বুঝবে। আর হঠাৎ আজকে আমার পিন্টুর কথাটা মনে পড়ে গেল। আরেকজন কমেন্টে বলছে যে ওদের ওইখানে নাকি 200 টাকা রূপো। তাকে আমি বলবো দিদি, যদি 200 টাকা করে রূপো পাওয়া যায় আমি অনেক কিনে তোমাদের বাড়িতে সবাইকে কিছু কিছু গিফট করে দেবো। মানে ভোদাই তোমার আর গিফট মানাতে হবে না, তুমি শুধু ভাবো সুমি তোমার পোঙায় লাথি মারলে তুমি খাবা কিভাবে। মানে পেটের খাবারটা কামবাই জোটবে, একটু ভাবে রাখো। এটা মানে সারা বছর গালাগালি আর ঠাপ খাওয়ার পরে যখন তোমার গার্লফ্রেন্ড তোমার হঠাৎ স্পেশাল ফিল করায়, তখন তোমার মুভির রিয়াকশনটা এরমই হয়। মানে ও ভাবতেছে এরপর ঠাপ দেবে না ভালোবাসবে। টু পাঠা মানে হ্যাপি বার্থডে টু ইউ, মাই ইংলিশ ইজ ভেরি উইক বিকজ আই এম ইলিটারেট। গিফট দাও। মানে ঠিক এরমই হয় যখন তুমি প্রাইমারি স্কুলে পড়া ললিপপ খাওয়া ছেলের সাথে প্রেম করো। মানে সুমি ওর হাতে হাত রাখছে, কর্নেও বলবে যে তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, তা না, হাত ধরে বলতেছে ওরা গিফট করে। ওরে জুতো গোবরে সুবাই মার, যদি ওর মাথায় একটু বুদ্ধি আসে। হ্যাঁ, হেরান তো হেম, এইটা ভাবে যে পাঠা কি করে মানুষ রূপে পৃথিবীতে জন্মাতে পারে। আইস্থেটিক মানে মনি, এই যে কি আইস্থেটিক লাগতেছে আমি তো মানে কয়ে বোঝাতে পারবো না। ওই টেবিলের উপরে গোলাপের পাপড়ি ছড়াইছো, ওই একটু পাতলা ঘু ছড়ায় দাও, মানে তোমাদের সাথে একদম পুরো মিলে যাবে, মানে আরো বেশি আইস্থেটিক লাগবে। যখন টাকা দিয়ে বিয়ে করার পর টাকাওয়ালা বর যখন পরকিয়া করবে আর মদ খাইয়ে বাড়ি আসে বউরে কিলোবে, তখন ভালো লাগবে তো? হ্যাঁ, মানে কথাটাই কিন্তু পয়েন্ট রয়েছে, কিন্তু সবাই যে এরকম হবে তার তো কোনো মানে নেই। আর মনি তুমি সত্যি কথাটা কয়ে দাও যে তোমার বরের নামে দেশি কুত্তা প্রয়োজন ছিল, যে তোমার কথায় ঘেউ ঘেউ করবে, বসবে, নাচবে, তাই না? আর আমি কুত্তাটারে অসম্মান করলাম, তোমরা আমার একটু ক্ষমা করে দিয়ে নি। কেমন লাগছে আগে বলো? মানে ভুদাইটা চোখ খুলে ঠিকঠাক দেখতে পায় না, ওরা চোখ বন্ধ করে দিতে হাসছিস। মানে মনি ওর চোখটা খোলো, নাহলে ও দেখবিনি কেম ভাই। কি করিস এটা? মানে বলদে সারপ্রাইজ দিতে গিয়ে দিদি ডিপ্রেশনে চলে গিয়েছে। মানে সারাদিনের তো খাটাখাটনি সব মাটি। এবার কাঁদবে না, আগেরবার কেঁদে ফেলেছিল। মানে তোমরা শুধু ভাবো কত বাধ্য ছেলে। মানে ভোদাইটা এখনো তোর বউ হয় নাই, মানে এখনই কান্তি বলিছে, ও কান্দে দিয়েছে। মানে বিয়ের পর যদি বললে মো তো ঘরেই মুতে দিবিনি তো। দাদা তোমার জন্য না হ্যাপি বার্থডে ব্রো, আই লাভ টু মাচ। মানে আমরা এত গাছ আর এত অক্সিজেন কাদের জন্য বাঁচাচ্ছি, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মে এরম হয়। আর ওই ছেলেটারই বা কি দোষ? মানে এই পাঠাপাটিদের সামনে অল্টা এরকম চুমুচাটি করে বেড়ায়, তো ও তো এইসবই শিখবে, তাই না? তারা পাগল লিখেছে আবার। মানে এই বাড়ির মানুষেরা এই বলদ যে ঠিকঠাক ভাবে চিনুক আর না চিনুক, কিন্তু ভাই কিন্তু সঠিক বুঝে গিয়েছে যে ও আত্মাগলা।
অবশ্য আমার বাড়ির লোক আমরা সবাই হৃদয়ের মা বাবাকে অনেকবার বলেছিলাম যে আসার জন্য, আর ওনারা আসতেনও, কিন্তু ওনাদের একটা সমস্যার জন্য ওনারা আসতে পারেনি। মানে এই বলদের বাড়ির লোকজন কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, কারণ ওনারা জানে যদি ওনারা আসে তাহলে ছবি তুলবে, ভিডিও করবে। মানে এখন তো সুমির বাড়ির লোকজন গালাগালি খাচ্ছে, এর পরে এখন ওরাও গালাগালি খাবে। এটা পাল্টাবো না। এটা রেখে দেবো বাড়িতে, অন্য একটা দেবো ওখানে সুন্দর। মানে গাইস এবার কি তোমরা বুঝতে পারেছো মানে হৃদয় এত কথা কেন শোনে? এক কাকিমা লাগছে এত রাতে হৃদয় তোমার বাড়িতে থাকে, তোমার ফ্যামিলির মানুষ এগুলো এলাও করে? তো আমি সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে ওকে কল করেছিলাম যে এবার তুমি চলে এসো আর নিচের রুমে ওয়েট করো, আমি গিয়ে তোমায় উপরে নিয়ে আসবো। এবার যদি মাথায় গোবর না থাকে তাহলে ঢুকে যাবে কথা বলতে। মানে এটা হচ্ছে শিক্ষা। মানে কাকিমার মাথায় নেই গোবর ভরা আমরা বুঝতে পারিছি, কিন্তু তোরা তোর বলদের মাথায় যে কোন কোয়ালিটির গু ভরা, মানে পাতলা গু না শক্ত গু, ওটাই আমার জানার খুব শখ আর কি। অনেকে এইসব সোহে না দেখে কসে ব্যাকগ্রাউন্ডের লাল পর্দা লাগাইছো কেন? তোমাকে মাইন্ড সেই পর্দায় অবধি আটকে গেছে। মানে অডিয়েন্সের চোখ পর্দাটা আটকাই গিয়েছে, তাই তোরা এত গালাগালি খাচ্ছিস। আর যদি তোদের মুখের উপর ঠিকঠাক করে পড়তো তাহলে তো তোদের ধুয়ে দিত একদিনই। তারপর দেখলাম আরেক কাকিমা লাগছে হৃদয়কে কোনো জামাতেই মানায় না। ওরে আমার আইসে হুলুলু ফ্যাশন ডিজাইনার। মানে কাকিমা হুলুলুলু ফ্যাশন ডিজাইনার সে নাই বুঝলাম, কিন্তু তোরা তো ব্লগার। তো বলতেছি বলদের জামা কাপড় পরলে কখনো মানায়? যদি ওনে মানুষ হতো তাহলে নিশ্চয়ই মানাতো। তার নিজে আঠুতে একটু জোর দিয়ে একটা দারুণ জামা ডিজাইন করো দেখি, যেটাতে আমার হবু বরকে পুরো কুল লাগবে। মানে তুমি কাকিমার ডিজাইন করা ড্রেস পরাও বা ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার ড্রেস পরাও, তোমার বর আগেও ফুল ছিল আর ওরে ফুলই লাগবে, কুলও জীবনে কোনোদিন হবে না। আমি একাই ভাবতাম যে আমার ব্রেন মনে হয় হাঁটুতে। মানে দিদি তোমার ব্রেন হাঁটুতি না, তোমার ব্রেন পেছনে, যা রোজ সকালে তুমি বের করে দাও। মানে সেই জন্য তুমি সারাদিন ফাঁকা কলসির মতো বাজে বেড়াও। মানে গাইস প্রথমে ফুল ড্রেসে বার্থডে সেলিব্রেশন হয়েছে, এখন হাফ ল্যাংটা হয়ে বার্থডে সেলিব্রেশন হবে। আর এরপরে এখন তোমাদের একটা কর্তব্য আছে যে তাকে অ্যাপ্রিশিয়েট করা, এরকম না বলার যে ড্রেস ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না। আমার মনে হয় মানসিকতা একটু চেঞ্জ করা দরকার। মানে মনি এক হয় পার্সোনাল লাইফ আর এক হয় প্রফেশনাল লাইফ, কিন্তু তোমার খাওয়াতে হাগা সবই তো তোমার প্রফেশনাল লাইফ। মানে পার্সোনাল লাইফ বলে তোমার তো কিছু নেই। আর তোমার যখন মন চাবে তখন মুখ উঠায় সোশ্যাল মিডিয়ায় এসে হাগে যাবা তুমি। মানে অডিয়েন্সেরও তো হাগা পাই, তাই না? সেটাও তোমার দেখতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে তুমি হৃদয়রে কি দেখে পছন্দ করলে? তুমি যে আমারে নিয়ে এত ভাবতিছো, তার জীবনে খুশি আছে তো? বর কেলাচ্ছে না তো মদ খাইয়া? না মানে দিদি তুমি ভুল বুঝতেছো। মানে অডিয়েন্স তোমার এত ভালোবাসে তাই বলতেছে যে তুমি মানুষে বলো কেন বিয়ে করবা। আর অডিয়েন্স তোমাদের একটা কথা বলি, যারা সুমির এই সৎ বুদ্ধির দেশ তো দিয়ে না, কারণ সুমি হচ্ছে গরু আর ওর বর হচ্ছে বলদ। মানে ওই গরু বলদের মিলটা ঠিকই আছে। আর দিদি তোমার আমি একটা কথা বলো, মানে তুমি তো অনেক বড় একজন ক্রিয়েটার, কিন্তু অডিয়েন্স একটা মানুষ সবসময় সবার প্রিয় হতে পারে না। মানে কিছু কিছু মানুষ থাকে যারা পছন্দ করে না, তো তারাও তোমার অডিয়েন্স। তো তারা যদি তোমার কিছু বলে থাকে, তুমি যে এরম ব্যঙ্গ করে কথা বলতেছো, ভাবতেছো লোকে গালাগালি দেবে, আমি আরো পপুলার হয়ে যাবো। তো একটা কথা বলি, এরম পপুলার হওয়াতে বাড়ির পাশে ট্যাঙ্কি দিকে গু খা, বুঝছিস? মানে জীবনে অনেক ভালো থাকবি। গালাগালি খেয়ে তো নাম কাবাস নেই, তার লোকজন রাস্তায় বলে ওই দেখো ব্লগার যাচ্ছে রাস্তা দিয়ে। কিন্তু কাউকে হেট রেট দিয়ে বা আমার কোনো ভিউয়ার সে আমার ভিডিও দেখেছে গালা দিচ্ছে, ঠিক না ভাই? তার ভালো লাগে, ইটস ওকে। বাট আমি সবাইকে ভালোবাসি। একটা অ্যাজ এ ক্রিয়েটার একটু ম্যাচিওর হও, নিজের বরের একটু ব্রাহ্মী শাখা, নিজে একটু খাওয়া অভ্যাস করো। কারণ অডিয়েন্স মানে সে তোমার দর্শক, সে তোমার ফলোয়ার হোক বা না হোক, সে ভিজিট করেছে দেখেছে, তো তাকে রেসপেক্ট করো। আর গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 1K হতে মাত্র আর 110-12টা বাকি রয়েছে, তো করে দাও। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। সব ভালো থেকো, সুখী থেকো, শান্তিতে থেকো আর সাবধানে থেকো।